আবার চলে এলাম শীতকালীন সবজির রেসিপি নিয়ে। তোমরা পালং শাক নানাভাবে খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো। সম্পূর্ণ নিরামিষ পালং শাকের এই পাঁচমিশালি তরকারি পড়লে পাতে তোমরা খাবে হাড় চেটে পুটে। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ঘরে ঘরে কম্বাতে তোমাদের স্বাগত। কী কী সবজি নেওয়া হয়েছে একবার চোখটা বুলিয়ে নাও। এবার সবজিগুলোকে এক এক করে কেটে নেওয়া হবে। প্রথমে মিষ্টি কুমড়ো দিয়ে শুরু করা হলো। এখানে 200 গ্রাম কুমড়ো নেওয়া হয়েছে। কুমড়োটাকে লম্বা করে কেটে নেওয়া হচ্ছে। এবার বরবটিগুলোকে কাটা হবে। এখানে 150 গ্রাম বরবটি নেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লম্বা করে বরবটিগুলোকে কাটা হচ্ছে। এবার কাটা হচ্ছে শিম। এখানে 200 গ্রাম শিম নেওয়া হয়েছে। শিমের দুদিকটা ফেলে ওকে অর্ধেক করে কেটে নিচ্ছে। শিম কাটা শেষ। এবার বেগুনটাকে কাটা হচ্ছে। এখানে একটা বেগুন নেওয়া হয়েছে। তোমরা দেখে নাও বেগুনটার কীভাবে কোন সাইজে কাটা হচ্ছে। চলো এবার দেখে নিই মূলোটা কীভাবে কেটে নিচ্ছে। এখানে 2টো মূলো নেওয়া হয়েছে। মূলো কাটা হয়ে গেছে। এবার আলুটাকে কেটে নিচ্ছে। এখানে আমরা 2টো আলু নিয়েছি। অন্যান্য সবজিগুলো কিভাবে কাটা হয়েছে দেখে নিলে এবার পালং শাকটাকে কিভাবে কাটছে দেখে নাও। একসঙ্গে কতগুলো পালং শাককে নিয়ে তার গোড়াটাকে কেটে ফেলে দিয়ে এবার পালং শাকটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। এখানে 2 আঁটি পালং শাক নেওয়া হয়েছে। আমাদের কাটাকাটি শেষ। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। শীতকালটা ভালো লাগার নানা কারণ আছে। একটা কারণ হচ্ছে এই সময় নানা রকম শাকসবজি পাওয়া যায়, তা দিয়ে আমরা অনেক সুস্বাদু খাবার তৈরি করি। কাটাকাটি ধোয়া ধাই শেষ। এবার চলো মূল পর্বে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য ওর মধ্যে দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা আলুগুলোর সঙ্গে একসঙ্গে দিয়ে দিল কাটা মূলোগুলো। যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় সেগুলোই আগে দেওয়া হচ্ছে। আলু আর মূলোটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ ভেজে নিয়ে ওকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। আমরা আবার 6 মিনিট পর ফেরত এলাম। ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে প্রথমে দিল শিমগুলো, দিল কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ওকে আবার ঢেকে দিল। এই রান্নাটার পুরোটাই হবে কিন্তু ঢেকে ঢেকে। ঢাকনাটা সরিয়ে দিয়ে দিল বরবটিগুলো। আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখা হয়েছে। আমরা আবার 5 মিনিট পর ফেরত এলাম। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ নুন। আগে ছিল 1 চামচ, এখন দিল 1 চামচ, মোট 2 চামচ নুন দেওয়া হলো। এবার দিল 1/2 চামচ হলুদ গুঁড়ো। তাহলে হলুদ গুঁড়ো দেওয়া হলো মোট 1 চামচ। এগুলো দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিচ্ছে। পাঁচমিশালি এই তরকারিগুলো হালকা আছে একটু ঢেকে ঢেকে করলে
ওর ভেতর থেকেই যে জলটা বেরোয় সেই জলটা দিয়ে যদি সেদ্ধ হয় তাহলে এই তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢেকে দেওয়া হয়েছিল, আবার ঢাকনাটাকে তুলে নেওয়া হচ্ছে 6 মিনিট পর। দেখো বেগুনগুলো কত বড় বড় করে কেটে দেওয়া হয়েছিল, এখন বেগুনগুলো কেমন নেতিয়ে গেছে। সবজিগুলো অনেকটাই মজে গেছে, এবার দিয়ে দিতে হবে পালং শাকগুলো। প্রথম ধাপের পালং শাকগুলো দিয়ে দেওয়া হলো, এবার নাড়িয়ে চাড়িয়ে ওকে একটু মজিয়ে নিতে হবে, তারপরে আবার পালং শাকগুলো দিতে হবে। দেখো দ্বিতীয় ধাপেও কিন্তু পালং শাক দিয়ে আবার নাড়িয়ে নিয়ে ওকে একটু কমিয়ে নিচ্ছে। সবজির থেকে শাকের পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে, এটা এতটাই নরম হয়ে যায় যে কম দিলে খুঁজেই পাওয়া যাবে না। তোমরা দেখে বুঝতেই পারছো একটুখানি থাকতে থাকতে কতটা তাড়াতাড়ি মজে যাচ্ছে। আমাদের শাক দেওয়া হয়ে গেছে, এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে ওকে ঢেকে দিল। একটু নেড়ে চেড়ে নেওয়ার জন্য আমরা 2 মিনিট পর ফেরত এলাম। দেখো কতটা শাক দেওয়া হয়েছিল, এখন কমে কইটুকুনি হয়ে গেছে। পালং শাকে একটা হালকা তিতকুটে কষা ভাব থাকে, তাই ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হয়। এখানে আমরা 2 চামচ চিনি দিলাম, তবে যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি ভাব হলে ভালোই লাগে। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর একটু হওয়া বাকি আছে, নেড়ে চেড়ে বাকিটা হওয়ার জন্য ওকে ঢেকে দিল। আমরা আবার 7 মিনিট পর ফেরত এলাম। দেখো তরকারিটা থেকে কতটা জল বের হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কষিয়ে কষিয়ে ও জলটাকে টানিয়ে নেওয়া হচ্ছে। পুরো তরকারিটাই হলো কিন্তু তরকারি নিজস্ব জল দিয়ে, বাইরে থেকে কোনো জল দেওয়া হলো না। এবার ধনেপাতা কুচি দিয়ে দিল। ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো জলটা কিন্তু একদম টেনে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। আমাদের পালং শাক দিয়ে পাঁচমিশালি তরকারি রেডি খাবার জন্য। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব। গরম ভাতে এই তরকারিটা পড়লে পাতে অন্য পদের কথা যাবে ভুলে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে।